রে বোকা, বলে কি রে, এইটা নাকি ওর বাড়ি? আমিও একটু হেসে বললাম, হেসে নাও প্রীতি, হেসে নাও, কেননা একটু পরে তোমার জায়গা হবে রাস্তার পাশে কোন এক বাস স্ট্যান্ডে অথবা রেল স্টেশনে। অমনি প্রীতি ঘর থেকে ডিভোর্স লেটার ও বাড়ির দলিলের একটা কপি এনে আমার মুখে ছুঁড়ে মেরে বলল, হেই প্যা, সই কর, আর বাড়ির দলিলের কাগজটা ভালো করে চেক কর কেমন। আমি তাড়াহুড়ো করে দলিল চেক করে দেখি ওখানে প্রীতির নাম। সাথে সাথে আমার মন ভেঙে গেল। আমি আকাশ থেকে পড়লাম। নিজের এত বড় সর্বনাশ কিছুতেই মেনে নিতে পারছি না। আমার চোখের পানি চলে এলো। প্রীতি তখন কবিরকে বলল, এই কবির, লাথি মেরে তাড়িয়ে দিয়ে ভিখারির বাচ্চাটাকে দূর করে দাও। এই বলে সে ঘরে চলে গেল। আমিও চুপচাপ দারোয়ানের একটার পর একটা ধাক্কা খেতে খেতে একটু একটু করে নিজ টাকায় করা বাড়ি থেকে বের হতে থাকলাম। দারোয়ান আমাকে বাইরে বের করে দিয়ে বলল, কি ভাইজান, খুব চাকরি খাওয়ার শখ তাই না? কি করব, কোথায় যাব? এই 5 বছরে আত্মীয় স্বজন যারা ছিল সবার সাথে টাকার অহংকারে প্রীতির ঝামেলা করেছে এবং আমাকে দিয়েও বাজে বাজে কথা শুনিয়েছে। তাই এখন আর কারোর কাছে যাওয়ার মুখ নেই। তাই দিন শেষে এই অধমের ঠাঁই হলো রেল স্টেশনের প্ল্যাটফর্মের বেঞ্চে।